টেনে দিয়ে তারপরে কোন কলা গাছের আড়ালে লুকিয়ে যেত, অথবা কোন বিল্ডিং এর আড়াল লুকায় যেত, পুকুর পাড়ে নেমে যেত। যদিও সামনে পরপুরুষ দেখা যায়, পরপুরুষটা বৃদ্ধ, যেই মহিলাটা যাচ্ছে ওই মহিলাটাও বৃদ্ধ, কিন্তু বৃদ্ধ মহিলা হওয়া সত্ত্বেও আল্লাহর বান্দি কোন পরপুরুষ দেখার সঙ্গে সঙ্গে সুন্দর করে ঘোমটাটা টেনে দিয়ে পুকুরের পাড়ে যে লুকায় থাকতো। এটা ছিল আজ থেকে 20-30 বছর আগের গ্রামগঞ্জের ঘটনা। আর বর্তমান সময়ের ঘটনা হলো, পরপুরুষ দেখার সাথে সাথে পালাবে তো দূরের কথা, ওড়নাটা বুকে থাকলেও সেটারে একবার সরায় দিয়া দেখা দেয়, যার কারণে তো মুরব্বীরাও ফিট হয়ে যায়। দেখলাম কি গো ভাই, জামানার ফিতনা হালত এই, এজন্য মুরব্বীরাও হোঁচট খেয়ে যায়, আমরা তো দূরের কথা। যেই জিনিস আমাদের বাপদাদারা আগে পায় নাই, কল্পনাও করে নাই, ওইটা এখন 80 বছরের মুরব্বী পর্যন্ত চালায় অ্যান্ড্রয়েড সেট। কারণ ছেলে বিদেশে থাকে, এই ছেলে বিদেশে থাকে, তার সঙ্গে কথা বলতে হবে মোবাইলে, ওই ইস্যুতে মোবাইল হাতে নিয়েছে, ইউটিউবেও তো দেখে, ফেসবুকেও দেখে, যার কারণে এখন বৃদ্ধ বৃদ্ধ মুরব্বীদেরকেও দেখা যায় ফেসবুকে শর্ট ভিডিওর সাথে মুখ লাগায় রিলস করতে। দুনিয়ার হাল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকাল মুকাররাবুন, যারা নিকটবর্তী, যারা আল্লাহর রাসূলের নিকটবর্তী, আল্লাহ পাকের নিকটবর্তী, এরা আল্লাহর জান্নাতের নিকটবর্তী। আর যারা যত দূরবর্তী, অর্থাৎ জামানা যত সামনের দিকে আগাবে, অধিকাংশ মানুষ জামানা যত ফিতনার দিকে আগাবে, কিয়ামতের দিকে আগাবে, সব জাহান্নামের দিকে আগাবে। যার কারণে দেখবেন এখন দলবদ্ধ হয়ে মানুষগুলো সব জাহান্নামের দিকেই ছুটতেছে। এই কারণে ভাইরা আমার, এক সময় আমরা আমাদের ছোটবেলায় দেখতাম, আমি আমার নিজের কথাও বলি, আমি আমার বাবাকে আজ পর্যন্ত কোনোদিন তাহাজ্জুদ মিস করতে দেখি নাই। প্রায় 75 বছর হয়ে গেছে, এখনো আমার মনে পড়ে ছোটবেলায় যখন ঘুম থেকে জাগতাম, আমার মায়ের কণ্ঠের তেলাওয়াত শুনে আমাদের ঘুম ভাঙতো, অথবা বাবার কণ্ঠের তেলাওয়াত শুনে ঘুম ভাঙতো। বাবা কিন্তু আলেম নয়, মাও কিন্তু আলেম না। আমার বাবা সাধারণ মানুষ, সচিবালয় 40 বছর চাকরি করেছেন, সরকারি অফিসার ছিলেন। তাবলীগে দাওয়াতের মেহনতের কারণে আমাকে আলেম বানিয়েছেন। শুধুমাত্র আলেমের ছেলে আলেম হয় বিষয়টা এমন নয়, এদেশে অসংখ্য সচিব, অসংখ্য ডাক্তার, ইঞ্জিনিয়ার, সরকারি অফিসারের ছেলেরাও আলেম আছে। আমি আমার বাবাকে সব সময় দেখেছি সপ্তাহে প্রত্যেক মাসে 3 দিন করে দাওয়াত তাবলীগের মেহনতে চলে যেতেন। ছোটবেলার থেকে আমাদেরকে নিয়ে যেতেন। বাবার মেহনতের কারণে আমরা আলেম হয়েছি, আল্লাহ পাকের দয়া। আমি আমার বাবাকে কোনোদিন দেখি নাই সকালবেলা তাহাজ্জুদ মিস দিতে, এখনো পর্যন্ত দেখি। এ মুসলমান, ছোটবেলায় যখন ঘুম থেকে জাগতাম, আমার মায়ের কণ্ঠের কোরআন তেলাওয়াতের আওয়াজে ঘুম ভাঙতো, বাবার কণ্ঠের